কার না ভালো লাগে। 2 কাপ ময়দা থাকলে আপনারা এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর এটি একবার বানিয়ে নিলে অনেক দিন অবধি স্টোর করে রাখতে পারবেন এবং সাথে থাকবে কিছু টিপস। নমস্কার, আমি শম্পার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। তো চলুন শুরু করি। তো নিমকিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 400 গ্রাম ময়দা। এতে দিয়ে দেবো 1 চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটি ব্যবহার করবেন। এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো চিনি। আপনাদের কাছে যদি চিনি গোটা থাকে সেটি আপনারা ব্যবহার করতে পারবেন। এটি দিলে কালারটা খুব ভালো আসে। এতে দিয়ে দেবো হাফ চা চামচ বেকিং পাউডার। দিয়ে দেবো হাফ চা চামচ কালো জিরে। এবার দিয়ে দেবো 1 চা চামচ জোয়ান। এটাকে একটু হাতে নিয়ে এইভাবে ক্রাশ করে নেবেন, দেখবেন খুব ভালো এর গন্ধটা বেরোবে, এর ফ্লেভারটাও খুব ভালো আসবে। দিয়ে এগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে। এতে দিয়ে দেবো ছোটো ডাবুর 1 ডাবু ঘি এবং দিয়ে দেবো সাদা তেল। 4 চা চামচের মতন সাদা তেল ব্যবহার করবো আমি। এবার এগুলোকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। ময়নটা কিন্তু ভালো করে ময়দার সাথে মিশাবেন। এতে কিন্তু ময়ন দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু জল দিয়ে দেবেন না আপনারা, সেকে ক্ষেত্রে কিন্তু নিমকি মচমচেও হবে না এবং খেতেও ভালো লাগবে না। দেখুন এখানে একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করছি। ময়দায় ময়ন হয়েছে কী করে বুঝবেন? ময়দাটাকে তেল বা ঘি দিয়ে ভালো করে থাসবেন। থেসে থেসে দেখবেন ময়দাটা একদম হালকা ফুরফুরের মতন হয়ে যাবে এবং হাতে মুঠোয় এইভাবে নিয়ে দেখবেন দলা পাকিয়ে যাচ্ছে কিনা। এরকম করে ভেঙে দিলে তাহলেই বুঝবেন যে হ্যাঁ, ময়দায় ময়ন রেডি হয়ে গেছে। আমার টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। দেখুন বন্ধুরা, আমার এখানে ময়নটা পুরোভাবে সেট হয়ে গেছে। দেখুন, দেখেই বুঝতে পারছেন। দেখুন এবার এতে আমি দিয়ে দেবো অল্প অল্প করে জল। আপনারা একেবারে কিন্তু জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নেবেন। দেখুন এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। দেখুন, না শক্ত না নরম, ঠিক এইভাবে কিন্তু ময়দাটাকে আপনারা মাখবেন। এবার ওপর থেকে একটু হাতে সাদা তেল নিয়ে এর ময়দার গায়ে ভালো করে মিশিয়ে দেবেন। দিয়ে এবার এটাকে ভিজে কানি দিয়ে এটাকে আধ ঘন্টার মতো আমার ময়দা সেট হয়ে গেছে। এখানে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার এটাকে আরেকবার আমি ভালো করে হাতে করে থেসে নেব। এবার এর থেকে রুটির মতন লেচি কেটে নেব। এখানে একে একে আমার সমস্ত লেচি কাটা হয়ে গেছে। এবার এগুলোকে হাতে করে গোল করে নেব। এখানে আমি একটা চাকতি বেলন নিয়ে নিয়েছি। এবার উপর থেকে সামান্য শুকনো ময়দা ছিটিয়ে একটা একটা করে লেচি নিয়ে গোল করে বেলে নেব। তো আমার এখানে রুটিটা বেলা হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে নেব। প্রথমে এই ধারগুলো আমি চৌকো কাটবো, এই ধারগুলো আমি প্রথমে বাদ দিয়ে দেবো।
এবার এগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নেব। আপনাদের যদি পিজা কাটার থাকে আপনারা কিন্তু এটা কিন্তু কাটতে পারবেন। দেখুন, এবার এগুলোকে আমি একে একে করে কেটে নেব। আপনারা যেমন খুশি কিন্তু শেপ দিতে পারেন। আমি এইভাবে ট্রায়াঙ্গেলের মতন করে আমি এগুলোকে কেটে দিচ্ছি। দেখুন, আমি এইভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দেবেন। আমি একে একে সমস্ত নিমকিগুলোকে আমি কেটে নেব। দেখুন, এখানে আমি কিছুগুলো কেটে নিয়েছি। থালার মধ্যে শুকনো ময়দা ছিটিয়ে তারপরে এগুলো কিন্তু আপনারা রাখবেন। এবার এগুলোকে আমি ভেজে নেব। এখানে আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা এখানে হাই রেখেছি। তেলটা আমার এখানে ভালো গরম হয়ে গেছে, ধোয়া বেরোতে শুরু করেছে। এতে আমি দিয়ে দেবো কেটে রাখা নিমকিগুলো। এগুলো একে একে আস্তে আস্তে করে এগুলোকে ছেড়ে দেবেন। যখন এগুলো ওপর দিকে উঠে আসবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন। দেখুন, একে একে সব ভেসে উঠেছে। এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু লো করে দেবো। লো করে এবার হালকা আছে এটাকে ভাজতে দেবো যতক্ষণ না এটা একটু লালচে রং ধারণ করছে। দেখুন, এখানে আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে। দেখুন, গোল্ডেন কালার রঙও চলে এসছে। দেখে বুঝতেই পারছেন কতটা এটা খাস্তা হয়েছে। আপনারা যদি চান একটু ঝাল খাবেন সেক্ষেত্রে এটা এই তুলে পরেই সঙ্গে সঙ্গে একটু লঙ্কার গুঁড়ি এর সাথে মিশিয়ে দেবেন। নাহলে আবার পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু তেল মিশ্রণ করে আবার কিন্তু লঙ্কা গুঁড়ি আপনাদেরকে মিশাতে হবে। সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে তুলেই লঙ্কার গুঁড়িটা মিশিয়ে দেবেন। এবার এগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। সেকেন্ডগুলোকেও আমি ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার এগুলোকেও আমি একবারে তুলে নেব। তো বন্ধুরা, আমি এখানে সেকেন্ডগুলো ভাজতে দিয়ে দিয়েছি। দেখুন, এগুলো একটু ভাজা হোক। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো থাকে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, আমার এগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার আমি তুলে নেব। এবার এটি বিকালে চায়ের সাথে খান কিংবা শুধু খান, কিংবা বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরকেও চায়ের সাথে এটি পরিবেশন করুন। আজকে এই পর্যন্তই। আবার ফিরবো কোনো নতুন রেসিপি, কোনো নতুন টিপসের সাথে। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।